একজন প্রবাসী আছেন যার বেতন মাসে ৪,০০০ রিয়াল। শুনলে মনে হবে অনেক টাকা, কিন্তু প্রশ্ন হলো মাসের শেষে তার হাতে আসলে কত টাকা থাকে। প্রথমেই চলুন ভাড়া। আপনার একটা রুম লাগবে। আপনি যদি ব্যাচেলর হন সেক্ষেত্রে আপনার ৫০০ থেকে ৮০০ রিয়াল খরচ। আর যদি পরিবার থাকে সেটা ছোট্ট একটা ফ্ল্যাট নিলে কমপক্ষে ২৫০০ থেকে ৩,০০০ রিয়াল বা তার উপরেও যেতে পারে। এরপরে আসুন খাবার। খাবার যদি ব্যাচেলর হন তাহলে আপনার খরচ ৫০০ থেকে ৭০০ রিয়াল, আর পরিবার থাকলে সেটা সহজেই ১২০০ থেকে ১৫০০ রিয়াল চলে যায়। তাই যদি আপনি বাসায় রান্না করেন তাহলে টাকা সেভ হবে, আর যদি বাইরে খান তাহলে খরচটা ডাবল হবে। আপনার যদি গাড়ি না থাকে তাহলে আপনি ট্যাক্সি, কারওয়া বা উবার নিয়ে চলাচল করতে পারেন। সেক্ষেত্রে মাসে খরচ হবে ৩০০ থেকে ৫০০ রিয়াল। মোবাইল ফোন সবারই থাকে, সেক্ষেত্রে আপনার ইন্টারনেট এবং মেডিকেল আরও ছোটোখাটো খরচ ধরেন মাস শেষে আপনার ৪৫০ থেকে ৬০০ টাকার মতো পড়ে যায়। আমরা অনেক সময় এসব জিনিস খেয়াল করি না, কিন্তু এগুলো আপনার বাজেটের মধ্যে বড় গ্যাপ ফেলে দেয়। তাহলে সত্যি কথা হলো কাতারের জীবনযাত্রার খরচ আপনার লাইফস্টাইলের উপর ডিপেন্ড করবে। আপনার মনে হয় আপনার কত টাকা সেভ করা সম্ভব বা আপনি সেভ করছেন মাসে? কমেন্টে লিখুন আর ভিডিওটা শেয়ার করুন। অন্যান্য ভাইদেরকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।